রাজধানীর বনানীতে বর্ষবরণ উৎসব চলছে আর সেখানে সহকর্মী হাসিবুল করিম বিজয় অপেক্ষা করছেন আমাদের জন্য। বিজয়, শুভ নববর্ষ, বর্ষবরণের সন্ধ্যা যেহেতু, কেমন ভাবে উদযাপন করা হচ্ছে, এখানে কি কি আয়োজন আছে জানাবেন? শুভ নববর্ষ বৃষ্টি। আমি আছি বনানীর কামাল আতাতুর্ক যে মাঠটি রয়েছে সেই মাঠে আজকে একটি বর্ষবরণের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু কনসার্টের পাশাপাশি অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে নাগরদোলা থেকে শুরু করে বাংলার ঐতিহ্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে। আমি যদি একটু, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষ আসলে এসেছেন। এই গরমকে উপেক্ষা করেও কিন্তু আসলে মানুষ এই নববর্ষকে উদযাপন করতে, নববর্ষকে আসলে বরণ করে নিতে, 1433 বছরটিকে আসলে বরণ করে নিতে বাঙালিদের আগমন এবং বাঙালির প্রাণের উৎসব যেহেতু এই পহেলা বৈশাখ, এই সময় কিন্তু আসলে মানুষের মধ্যে একটি ভালো উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করে এবং বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো তারা আসলে ধারণ করার চেষ্টা করে এবং তারা নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে পরিচয় করে দিতে চেষ্টা করে এবং নতুন প্রজন্মের কাছে বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেগুলো পরিচয় করে দেয়। এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ আসলে হয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যে একটি সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে। সেখানে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান কিছুক্ষণের মধ্যেই গান পরিবেশনা করবেন। তার জন্যই কিন্তু আসলে এত মানুষের অপেক্ষা এবং এই অপেক্ষার অবসান হওয়ার পরেই আসলে তারা আনন্দে মেতে উঠবেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে বৃষ্টি বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় এই ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই লাল বৈশাখী কনসার্টে কিন্তু মানুষ বেশ উদযাপন করছে এবং নতুন বছরকে আসলে বরণ করে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে বিজয়।